হ্যালো এভরিওয়ান, আমি ইতি চলে এসেছি আজকে আরেকটা রেসিপি নিয়ে, মাংসের ঘুগনি। তার জন্য প্রথমেই মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। এই যে আমাদের ঘরে পাতা দই দিয়ে মাংসটাকে ছোট ছোট করে পিস করে নিয়ে ম্যারিনেট করে রাখছি। দই, আদা রসুনের পেস্ট আর আদার সাথে কাঁচা লঙ্কাও পেস্ট করা ছিল। তারপরে এগুলোকে ভালোভাবে মিক্স করে রেখে দেবো। তারপরে আলুটাকে ভেজে নেওয়া হবে। ভেজে নেওয়ার পরে কড়াইতে একটু তেল নিয়ে রসুনটা দিয়ে দেবো। রসুনটা দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তার কিছুক্ষণ পরে আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। দিয়ে এটাকে আবার ভালো মতো নাড়িয়ে নেব। তার মধ্যে যে 3টে কাঁচা লঙ্কা নিয়েছিলাম, ঝালটা যে স্বাদ মতোই দিতে পারো, সেই লঙ্কাগুলো দিয়ে তেজপাতা দিয়ে ভালো মতো করে মিক্স করে নেব। তারপরে আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল সেটা দিয়ে দেব। কিন্তু সত্যি বলতে এই তেজপাতাটা দেওয়ার কারণটা কি আমি আজও অবধি বুঝে উঠতে পারলাম না। আর হ্যাঁ, রান্নাগুলো কিন্তু আমি না, আমার মা করছে। তারপরে এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো। তারপরে এটাকে ভালো মতো নাড়িয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, চিকেনটা যাতে ভালোভাবে কষা কষা হয়ে যায়। জানো তো, যখন আমি ভয়েসটা করছি তখন বাইরে অলরেডি রেমালের দাপটে ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে। শুধু এটাই মনে হচ্ছে। আর যাই হোক, আমফানের মতো ক্ষতি যেন না হয়। মাংসটা যখন কষে কষে এলো, তার মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। তারপরে হলুদ, লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো, মানে দিয়ে দেবে আর কি। তারপরে আগে থেকে সেদ্ধ করে রাখা মটরটা এর মধ্যে দিয়ে দেবে। মটরটা যে জলে রাখা ছিল ভিজিয়ে সেদ্ধ করার পরে, সেই জলটা সমেতই দিয়ে দেওয়া হবে। আর যখনই আমি রান্নার ভিডিও করতে যাই তখনই মা প্রত্যেকবার বলে, আমার করা রান্না দিয়ে কি হবে, নিজে করে সেটা দে না। আমি বলছি আমার ভিডিও দেওয়া নিয়ে দরকার, কে রান্না করছে সেটা বড় কথা নয়। তারপরে যখন ঘুগনিটা হয়ে আসবে, তার মধ্যে একটু চিনি, 5 মিশালি মশলা আর গরম মশলা দিয়ে দেবে। দিয়ে খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবে। দিয়ে হয়ে গেল ঘুগনি রেডি। তো এটা পরোটা দিয়ে দারুণ লাগে। তারপর এই যে রেডি গরম গরম মাংসের ঘুগনি। টাটা।